ব্যারাকপুরের কুণ্ডুবাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দশমীর দিন কচুর শাক ও পান্তা ভাত খাইয়ে মাকে বিদায় জানানো হয়। ব্যারাকপুরের তালপুকুরের কুণ্ডুবাড়িতে দুর্গাপুজোর এটাই ঐতিহ্য। এটা মেনেই বছরের পর বছর এই বাড়িতে একই নিয়মে পুজো হয়ে আসছে। এ বছরও জোর কদমে চলছে মায়ের পুজোর প্রস্তুতি। পুজোর সময় পরিবারের সকল সদস্য কুণ্ডুবাড়িতে হাজির হন। পরিবার সূত্রে জানা গেছে, বহু বছর আগে দুর্গাপুজোর কয়েকদিন আগে পরিবারের পূর্বসূরি পিয়ারি কুণ্ডু, সুব্রত কুণ্ডুরা বাড়িতে পুজো করার পরিকল্পনা করেন। একদিনের প্রস্তুতিতেই দুর্গাপুজোর সব আয়োজন করে ফেলে পরিবারের লোকজন। আনা হয় এক চালার প্রতিমা। তবে অল্প সময়ের মধ্যে মণ্ডপ করা সম্ভব হয়নি। ফলে নিজেদের অনুষ্ঠান বাড়ি আশুতোষ ভিলাতেই মাকে প্রতিষ্ঠা করা হয়। বছরের পর বছর ধরে পরিবারের উত্তরসূরিরা এখন সেই অনুষ্ঠান বাড়িতেই মায়ের পুজোর আয়োজন করে আসছেন। বাড়ির গৃহবধূ জানালেন, এই বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল কলা বউ স্নান করাতে যান বাড়ির বিবাহযোগ্য পুরুষরা। আশ্চর্যের বিষয়, পরবর্তী দুর্গাপুজো আসার আগেই তাদের বিয়ে হয়ে যায়। প্রতি বছর হয় কুমারী পুজো। কুমারী পুজোয় বাইরের মেয়েরাও আসে। পুজো দেখতে ভিড় জমান অগণিত ভক্তগণ। দশমীর দিন মাকে পান্তা ভাত, কচুর শাক আর মালসা ভোগ নিবেদন করা হয়। মা আসেন পঞ্চমীতে। ষষ্ঠীতে হয় বোধন। শিষ্টাচার মেনে প্রতিদিনই না ধরনের ভোগ নিবেদন করা হয় মাকে। পুজো শেষে প্রতিমা নিরঞ্জন করা হয় গঙ্গায়। প্রতিমা নিরঞ্জনের সময় বাড়ির মেয়েরাও গঙ্গায় যান। সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন পরিবারের সদস্যরা। পুজোর সময় এই বাড়ি ছাড়া অন্য কোথাও ভালো লাগে না তাদের। পরিবারের অন্য এক সদস্য জানালেন, পুজোর কদিন তাদের কারো বাড়িতে রান্না হয় না। যাবতীয় আয়োজন হয় পুজোর মণ্ডপেই। পরিবারের সকলের সঙ্গে পুজোর সময় পাত পেরে খাওয়ার আনন্দই অন্যরকম। পুজোয় বাইরের লোকজনও অংশগ্রহণ করেন। তাদের প্রসাদ বিতরণ করা হয়। পরিবারের অনেকে কাজের সূত্রে বাইরে থাকেন। পুজোর সময় সকলেই বাড়িতে হাজির হন। পুজোর কদিন পরিবারের সদস্যদের ভিড়েই কুণ্ডুবাড়ির আশুতোষ ভিলা গম গম করে। এই দিনটার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকে পরিবারের সদস্যরা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।